আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হাসিনা পালানোর পর ডক্টর ইউনূস নতুন সরকার গঠন করেছেন। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের স্ত্রী, তুরস্কের ফার্স্ট লেডি ইয়ামিন এরদোগান। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এবারে জানিয়ে দিব, স্বপ্ন পূরণের পথে নবযাত্রা, নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৩ দিনের মাথায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা। এদিকে দারিদ্র্য বিমোচনে আজীবন নিবেদিত প্রাণ ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে সম্মানিত। ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের সংকটময় অর্থনীতির অনিশ্চিত গন্তব্যের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে রাষ্ট্র এবং সরকারের অভ্যন্তরে অনেকেই তৎপর ছিলেন। বেশ কয়েকজন অর্থনীতিবিদও এগিয়ে এসেছিলেন। একটি গতিশীল উন্নয়নমূলক আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তোলার সেই অপচেষ্টায় অত্যন্ত ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার অবদান গুরুত্ব সহকারে আমাদের স্বীকার করতে হবে। জানিয়ে দিব, ঢাবির হলে ফিরছেন শিক্ষার্থীরা, বাড়ছে অসঙ্গতিও। কোটা আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে গত মাসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি। কোলাহলময় ক্যাম্পাস হয়ে পড়ে নিস্তব্ধ নিষ্প্রাণ। গত ৫ই আগস্ট সরকার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেমে গেলেও বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের পদচারণায় প্রাণ ফিরে আসে ঢাবি ক্যাম্পাসে। জানিয়ে দিব, নবজাগরণে চাঙ্গা হচ্ছে বিএনপি, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। শেখ হাসিনা সরকারের ভয়াবহ পতনের প্রায় ১.৫ যুগ পর স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিএনপির নেতাকর্মীরা। অথচ কিছুদিন আগে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছিল হাসিনা। এ কারণে দলটির নেতাকর্মীরা হতাশায় ভুগছিলেন। কিন্তু সর্বশেষ আল্লাহর মেহেরবানিতে এই সরকার পালানোর পর বিএনপি আবার নতুন করে চাঙ্গা হচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ঢাকার ২ মেয়র এবং কাউন্সিলররা লাপাত্তা, স্থবির ২ সিটি কর্পোরেশনের কার্যক্রম। ঢাকা সিটির ২ এলাকার ২ মেয়র হচ্ছেন আতিকুল ইসলাম এবং ফজলে নূর তাপস। তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের আত্মীয়, হাসিনার আত্মীয়র কারণে তারা অনেক গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন। তারা ১৫ বছর হাসিনার দালালি করে, চাটুকারিতা করে বিভিন্ন পদ বাগিয়ে এনেছিলেন। হাসিনার পতনের পর তারা সর্বপ্রথম বিদেশে পালিয়ে গেছে। কারণে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকুন। এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন এরদোগান পত্নী। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি ইয়ামিন এরদোগান। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোহাম্মদ ইউনূস। এরপর তার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি অভিনন্দন বার্তা পোস্ট করেন এরদোগান পত্নী ইয়ামিন। অভিনন্দন বার্তার শুরুতেই জাতিসংঘ উপদেষ্টার বোর্ড ডক্টর ইউনূসের আবেদনের কথা উল্লেখ করেন ইয়ামিন। তিনি ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানিয়ে এক্স মাধ্যমে আমিন লিখেছেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ ইউনূসের নতুন পদে সাফল্য কামনা করছি। আমিন বিশ্বাস করেন বাংলাদেশে ডক্টর ইউনূসের মূল্যবান সেবা সমাজ সব অংশকে আশা ও শান্তি দেবে। তিনি লিখেছেন, এই উপলক্ষে আমি বাংলাদেশের গুরুত্বপূর্ণ এবং ভ্রাতৃপ্রতিম জনগণকে তাদের সমৃদ্ধি এবং মঙ্গলের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
স্বপ্ন পূরণের পথে নবযাত্রা, নবীন প্রবীণের অন্তর্বর্তীকালীন সরকার। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনে 3 দিনের মাথায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 13 জন উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে কর্মসূচি হয়েছিল তার চূড়ান্ত পরিণতি ছিল কর্তৃত্ববাদী শাসনের অবসান। উদ্দীপ্ত তারুণ্যের সেই শক্তিকে ধারণ করে গঠিত হলো নতুন সরকার। সরকারের আকাঙ্ক্ষা পূরণ, দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমূলক বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার নবযাত্রার সূচনা করবে বলে আশা দেশের মানুষের। আহতদের দেখতে হাসপাতালে ডক্টর ইউনূস শপথ বাক্য শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আহত শিক্ষার্থীদের দেখতে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তিনি দেখতে যান গতকাল রাত 10:30টার দিকে তিনি ঢামেক হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম, ঢামেক হাসপাতাল পরিচালক সহ বিভিন্ন কর্মকর্তা। দারিদ্র্য বিমোচনে আজীবন নিবেদিত প্রাণ ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে সম্মানিত। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশের সংকটময় অর্থনীতির অনিশ্চিত গন্তব্যের একটি স্থানীয় সমাধানের লক্ষ্যে রাষ্ট্রীয় ও সরকারের অভ্যন্তরে অনেকেই তৎপর ছিলেন। বেশ কয়েকজন অর্থনীতিবিদও এগিয়ে এসেছিলেন তার গতিশীল ও উন্নয়নমূলক আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তোলার সে প্রচেষ্টায়। এক্ষেত্রে অত্যন্ত ব্যতিক্রম হিসেবে আবির্ভূত হন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি অর্থনৈতিক কর্মকাণ্ডকে প্রত্যন্ত গ্রামীণ সমাজ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেওয়ার পাশাপাশি বাংলাদেশের নারীদের ক্ষমতায়নের অবরুদ্ধ দুয়ার খুলে দেওয়ার ক্ষেত্রে প্রথম ও প্রধান নায়ক। সারা বিশ্বে সম্মানিত, সমুদ্রিত ও স্বীকৃত হিসেবে যাদের নাম উচ্চারিত হয় ডক্টর ইউনূস তাদেরই একজন। তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের ধারণা শুধু বাংলাদেশেই নয়, উন্নত বিশ্ব ঝড় তুলে দিয়েছে, যা বিশ্বের অনেক দেশে এমনকি সবচেয়ে ধনী ও অগ্রসর দেশের কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছে। জানা গেছে গত শতকের 70 দশকের মাঝামাঝি ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা শুরু করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের কাছেই জোবরা গ্রামে একটি পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করেন, যার মূল লক্ষ্য ছিল গ্রামের দরিদ্র মানুষের আয় বৃদ্ধি করে তাদের অর্থনৈতিক সমৃদ্ধির সূচনা ও জীবন ধারণের মান পরিবর্তন করা। বিদ্যমান আর্থসামাজিক প্রেক্ষাপটে ডক্টর ইউনূস জোবরা গ্রামে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন গ্রামীণ দারিদ্র্যের মধ্যে ঋণ বিতরণ করলে সেই ঋণ বিনিয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা ব্যাহত হবে এবং গ্রামীণ দরিদ্রের আয় বৃদ্ধি পাবে। ডক্টর ইউনূস জোবরা গ্রামে পরিচালিত তার পরীক্ষামূলক কর্মসূচিতে প্রমাণ করলেন দরিদ্র জনগোষ্ঠীকে শর্তহীন ঋণ প্রদানে কোনো সুযোগও নেই। তার জোবরা গ্রামের এই পরীক্ষামূলক গবেষণা দারিদ্র্য বিমোচনে এক নতুন দিগন্তের উন্মোচন করে। ঢাবির হলে ফিরছেন শিক্ষার্থীরা, বাড়ছে অসংগতিও। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্বৃত্ত পরিস্থিতিতে গত মাসে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি। কোলাহলময় ক্যাম্পাস হয়ে পড়ে নিস্তব্ধ। গত 5 আগস্ট সরকার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলন থেমে গেলে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফিরতে শুরু করেন শিক্ষার্থীরা। তাদের পদচারণায় প্রাণ ফিরে আসে ঢাবি ক্যাম্পাসে। এদিকে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের বৈধ সিট নিশ্চিত এবং ক্লাস পরীক্ষা কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা তাতে সাড়া দিচ্ছেন, তবে হলগুলোতে তালা ভেঙে কক্ষে প্রবেশ করে অন্যের আসবাবপত্র লুট ও ফেলে দেওয়ার মতো কিছু অসংগতিপূর্ণ ঘটনাও ঘটেছে। এর বাইরে হলগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রদলের কমিটি আলাদাভাবে কক্ষ দখলের চেষ্টাও নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায় গত 4 আগস্ট দুপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ঢাবির বিভিন্ন আবাসিক হলে প্রবেশ করতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর মধ্যে হাজী মোহাম্মদ মহসিন হল, জসিমউদ্দিন হলের মূল ফটকের তালা ভেঙে ফেলেন তারা। এদিকে শিক্ষার্থীরা হলে অবস্থান না করার প্রতিশ্রুতি দেন এবং কারো প্রবেশের প্রয়োজন হলে সংশ্লিষ্টদের সে সুযোগ দেওয়ার আহ্বান জানান। পরের দিন 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর শিক্ষার্থীদের একাংশ নিজ নিজ হলে ওঠেন। অন্যদিকে সেদিন থেকেই হলে বৈধ শিক্ষার্থী
শিক্ষার্থীদের উঠানো এবং স্বাভাবিক সেবা কার্যক্রম চালু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু করার ঘোষণা দেন। নবজাগরণের চাঙ্গা বিএনপি, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। শেখ হাসিনা সরকারের ভয়াবহ পতনে প্রায় ১.৫ যুগ পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিএনপি নেতাকর্মীরা। অথচ কিছুদিন আগেও রাজনীতির ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছিলেন তারা। জাতীয় নির্বাচনের আগে আন্দোলনরত করতে গিয়ে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীদের কারাগারে যেতে হয়েছিল। গত ২-৩ মাস আগে তাদের বড় অংশই জামিনে মুক্তি হন। তবে কিছুদিনের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে ব্যাপক ধরপাকড় শুরু হলে আত্মগোপনে যেতে বাধ্য হন তারা। অনেকে আরেক দফা গ্রেপ্তার হয়, জেলে যান, রিমান্ডে চরম নির্যাতনের শিকার হন কেউ কেউ। তবে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ এবার সরকারের পতনে আশাবাদী ছিলেন তারা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পতনের মধ্য দিয়ে বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। এরই মধ্যে মুক্তি পেয়েছেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দল পরিচালনায় দিক নির্দেশনা দিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। সব মিলে হতাশা কাটিয়ে চাঙ্গা হয়ে উঠেছে সারা দেশের নেতাকর্মীরা।